গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোতে লাইক করে আমার পাশে থেকো, আর একটু কমেন্ট করো, তাহলে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আমি আজকে না, মানে গতকাল ছিল বৃহস্পতিবার, তো আমি এই দেখো আজকে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ হচ্ছে এটা, সিঁড়ি ঝাড় দেওয়া আর সিঁড়ি পোছা। যেহেতু এটা আমরা রেন্টে থাকি, তো তার সেই কারণে বলাই আছে যে সপ্তাহে 2 দিন এমন সিঁড়ি ঝাড় দিয়ে পুছতে হবে। তো ওপরে যে থাকে আমার, উনি ছাদ থেকে ওনার রুম অবধি, আমার রুমের যে ফার্স্ট সিঁড়ি সেটা অবধি দিয়ে দেয়, এবং তারপরটুকু এখান থেকে আমি দিয়ে দিই। তো অনেকগুলো সিঁড়ি, 40টা সিঁড়ি, তো ওই 40টা সিঁড়ি ঝাড় দিতে হয় আর তারপরে পুছতে হয়। তো দেখো আমি এদিকে ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘর ঝাড় দেবো। আজকে বৃহস্পতিবার দিন সত্যি কাজের চাপ প্রচুর থাকে। দেখো এত গরমে আমি ঘামিয়ে গেছি, প্রচুর কষ্ট হয়। মানে 4টে সিঁড়ি থাকে, ধাপে ধাপে 4টে সিঁড়ি ঝাড় দিতে হয়, তারপরে পুছতে হয়। আর এটা আজকে করতেই হবে, কারণ বৃহস্পতিবার এই কাজটা মানে মাস্ট করা লাগবেই আর কি। তো এই ঘরটাও খুব এলোমেলো ছিল। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আজকে সিংহাসনটা এই দিকটা নিয়ে আসবো। আমার ঘরের ওই দিকটা ছিল সিংহাসন, তোমরা সবাই দেখেছো যারা যারা আমার ব্লগ দেখো। আজকে এই দিকটা নিয়ে আসবো, কারণ ওই দিকটা আমরা হাঁটা চলা করি, তারপরে একটু অসুবিধাই হয়। তো এই দিকটা ঠাকুরের এক সাইডে থাকলে আমাদের মানে আর কি কোনো ইস্যু হবে না। তো আর এইদিকে দেখো আমার এই দিকটা আমি এই দড়িটা আবার নতুন করে লাগালাম, একদম ছিঁড়ে ঠিড়ে গেছিলো। আমি যেহেতু মেশিনে কাজ করি, তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো জানো, তো মেশিনে কাজ করি। তো সেই ব্লাউজগুলোকে না এমন টান টান করে রাখতে হয়, কারণ না হলে কুঁচকে যায়, তো অসুবিধা হয়। আর কাকুর বাড়ি আগে কাছে ছিল, তো অল্প অল্প করে দিয়ে আসতাম, কিন্তু এখন আর তা হচ্ছে না। এখন একসঙ্গে অনেক 5 ডজন 6 ডজন হচ্ছে, তখন কাকু নিয়ে যাচ্ছে। তো এদিকে তো আমি পুরো ভিজে গেছি ঘামে। আর বালিশ কাঁথাটা আজকে আর ওই ঘরে নিয়ে যায়নি, আজকে এখানেই রেখে দিয়েছি, কারণ ওই ঘরটা আজকে প্রচুর এলোমেলো হয়ে রয়েছে। মানে কি বলো তো, যেহেতু সেই রকম রাখার জিনিসপত্র নেই বলে মানে একটুখানি তেই এলোমেলো হয়ে যায়, ঘর পুরো এলোমেলো হয়ে যায়। আর এটা দেখো আমার মেয়ের হ্যাপি বার্থডে এটা ছিল, তো এটা আমি আজকে ফেলে দিলাম, কারণ পুরো ছিঁড়া নষ্ট হয়ে গেছে। আর এই দেখো সিঁড়িও এবার পুছে নেব। সিঁড়িটা পুছতে দাও অতটা কষ্ট হয় না, লাঠি দিয়ে হাত দিয়ে পুছলে কষ্ট হতো। কিন্তু আমি যে আগে যেই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে না বেশ ভালো সুবিধা ছিল, জল ঢেলে দিতাম একদম, আর জল ঢেলে দিতাম একবারে নিচে অবধি, সিঁড়ি অবধি চলে যেত। কিন্তু এই বাড়িতে যেহেতু সিঁড়িটা এমন সিস্টেম নেই যে জলটা নিচে চলে যাবে, কারণ সব সাইডে সাইডে ঘর আছে। আগে ওই রকম ছিল না, তো বেশ সুবিধা হতো। তো একটু কষ্ট হয়, তো কী আর করা যাবে। এ দেখো আমার প্রায় সব কাজ শেষ, এবার আমি পুজো দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই বলো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমার ঠাকুরকে। চলো আজকে মিলি ব্লগটা এই অবধি।